ইনকিলাব ইনকিলাব। ভাষার মাস ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনায় এসেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না বলে স্পষ্ট করে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি। স্ট্যাটাস দিয়েছে ইনকিলাব জিন্দাবাদ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে। একই দিনে ডাক্তার শফিকুল ইসলাম জামাতের আমির একই কথা বলেছেন। এটা কি নতুন আন্দোলনের ইঙ্গিত? না, এখনো বড় কিছু হয়নি, যদিও সোশ্যাল মিডিয়ায় হইচই। চলুন সেই সম্পর্কে জেনে আসি বিস্তারিত। মাত্র দুটি শব্দের একটি বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শব্দ দুটি হলো ইনকিলাব জিন্দাবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হঠাৎ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এমনই সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। মাত্র দুটি শব্দের এই বার্তা প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। সমর্থকরা এটিকে পরিবর্তন ও নতুন রাজনৈতিক ধারার প্রতীক হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকরা বলছেন নির্বাচনের পর এমন স্লোগানধর্মী বার্তা রাজনৈতিক ইঙ্গিত বহন করতে পারে। তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি হাসনাত আব্দুল্লাহ। তার সংক্ষিপ্ত বার্তাই এখন রাজনৈতিক অঙ্গনে সকলকে কৌতূহলী করে তুলেছে। ইনকিলাব ইনকিলাব। ভাষার মাস ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনায় এসেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোববার ২২ ফেব্রুয়ারি ভোর ৬টা ৮ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান। মাত্র ২ বাক্যের সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। পোস্টটি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা পর্যন্ত ওই পোস্টে ২,৬৫,০০০-এর বেশি রিয়াকশন পড়েছে। মন্তব্য করেছেন ৩০,০০০-এর বেশি মানুষ। ৩৫,০০০-এর বেশি ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের শুরু। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না। মন্ত্রীর এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে যুক্তির ঝড় ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় এই স্লোগানটির পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট দিতে শুরু করেন। নেটিজেনদের দাবি, এই স্লোগানটি বাংলাদেশের মুক্তি ও সংগ্রামের ইতিহাসের সাথে মিশে আছে। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি রাজপথে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে এই স্লোগানটির ভাষাতাত্ত্বিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা আজকে দেখেছেন একজন মন্ত্রী বলেছে যে ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি তুলেছেন ওনারা। আমরা বলবো যে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই সকল যে শব্দ রয়েছে, এই সকল শব্দ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারণ এই শব্দগুলোর মাঝেই আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই শব্দগুলা দিয়ে দাঁড়াই। এই শব্দগুলোর মাধ্যমেই যারা আমাদেরকে চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে অত্যাচার করতে চায়, আমরা এই শব্দগুলা বলেই তাদের অত্যাচার বিরুদ্ধে দাঁড়াই ইনশাআল্লাহ। এবং যাদের ইনকিলাব, ইনসাফ এবং আজাদি শব্দে গাত্রদাহ হয়, তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় প্রতিচ্ছবি। যেই শব্দগুলা নিয়ে গাত্রদাহ আগে হলো শেখ হাসিনার হয়েছে, আওয়ামী লীগের হয়েছে, এখন হলো আমরা বলবো না পুরা বিএনপির মধ্যে অনেক লোক আছে যারা গুপ্ত ভারতীয় এজেন্ট, গুপ্ত ভারতীয়। এদের হলো ইনকিলাব, ইনসাফ, আজাদি শব্দে চুলকানি শুরু হয়। বলেছিলেন যে আমরা ঢাকাতে একটা ইনসাফের রাজত্ব কায়েম করতে চাই। তো ফলত ওরা আজকে বলছে যে ইনকিলাব মঞ্চ কি? ইনকিলাব মঞ্চ হলো সেই জিনিস, যেই জিনিস আপনাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির যে মসনদ আছে সেটাতে হলো আগুন ধরিয়ে দিয়েছে।
সেই জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের ইলেকশনের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমের মধ্যে অনেক ভুল ত্রুটি রয়েছে, অর্থাৎ এখানে চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাজ যারা তারাই সংসদে যাওয়ার সিস্টেম, এই সিস্টেম পরিবর্তন করতে হবে। পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন যে ইনকিলাব এবং বিএমপি একই না এবং তারা পুরোপুরি তাদের বিপক্ষে। তো গাইস, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানিয়ে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।